দেখতে পাচ্ছি একটি টি-শার্ট কিন্তু এখানে দুটি দলের জার্সি এখানে রয়েছে একটু জি। বলবেন। উপরে আল্লাহ নিচে মাটি, মাঝখানে আমি মানুষটাই কাটি, তাই এই দুইটা পদক্ষেপ একসাথে করা। এটা করার মূল কারণটা কি? এটা কি বলবেন? এটার মূল পরীক্ষার কারণ সবাই এক ড্রেস পরে, তাই একটু চিন্তা করলাম ভিন্ন একটু টাইপ করি যাতে সবাই দেখুক বা আনন্দ পাক, এইটাই। মূলত ভাইয়া দুই দলের মার থেকে বাঁচার জন্য করছে। এখন মূলত গুপ্ত সমর্থক কিনা? গুপ্ত সমর্থন না, মানে আর্জেন্টিনাকে একটু এগিয়ে রাখবো, কারণ মেসিকে সব দিক দিয়ে আমি ওর ভালো লাগে, এটাই। আর ব্রাজিল জিতলেও কি খুশি হবেন? ধরেন দুইটার একটা জিতুক, খুশি হব ইনশাল্লাহ। এখন আজকে কেমন লাগছে? আজকে খেলা দেখে খুবই ভালো লাগছে। আর ব্রাজিল যেদিন ড্র করেছিল ওই দিন কেমন লেগেছে? ব্রাজিলের খেলাটা দেখে খুবই আমরা হতাশা। আপনারা কি মনে করেছিলেন যে মেসি হ্যাট্রিক করবে? না, এটা আশা ছিলাম না, আশা ছিলাম 2 গোলে হয়তো 0 হবে। মূলত আপনি কোন দল? আসলে দেখতে পাচ্ছি দুই দলের জার্সি পরেই এসেছেন। মূলত আপনার যে কোনো এক দলই তো বেছে নিতে হবে, বা দুই দলকে সমর্থন করা তো আর সম্ভব না। সুবিধা পার্টি তো আর, আপনি বলছেন দুই দলকে সমর্থন করা সম্ভব না, কিন্তু হ্যাঁ। দেখছেন যে দুই দলের কিন্তু দুই দল যে জার্সি একসাথে পরে এসেছে। দুই দল যে একসাথে খেলা হয় বা একসাথে মাঠে খেলা করালে আমরা দর্শকরা একটু দেখে আনন্দ পাবো, আর দুই দলের একটা ভেদাভেদ থেকে আমরা আসতে পারবো। উৎসটা কোথা থেকে আসছে দুই দলের কাপড় দিয়ে জার্সি বানানো? যেমন আমার বন্ধুরা দেখেন, যারা আর্জেন্টিনা পড়ে তারা ফেসবুকে পোস্ট করে, আবার ব্রাজিল পড়ে তারা ফেসবুকে পোস্ট দেয়। তাই আমি চিন্তা করলাম যে দোনো বন্ধুর একসাথে রাখার জন্য আমি এই পদক্ষেপটা নিই। আপনাকে আপনার কোনো বন্ধু গুপ্ত বলেছে কিনা? না, আমার কোনো বন্ধুরা খুব বলে না। আমি যদি একজন আর্জেন্টিনা সমর্থকের সাথে কথা বলি, যাতে আর এই ধরনের যে